আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ওয়ান আবি সাঈদ আল মুসাইয়িব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يقول لم يبقى من النبوة إلا المبشرات قالوا وما المبشرات قال الرؤيا الصالحة أو كما قال عليه الصلاة والسلام। সাঈদ ইবনে মুসাইয়িব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সাঈদ ইবনে মুসাইয়িব থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি। হুজুর বলছেন লাম ইয়াবকা আল মুবাশশিরাত, যে আর সুসংবাদ দেওয়ার লোক আর নেই, বাকি নেই কিছু। কিন্তু সুসংবাদ দেওয়ার মতো বাকি যেটা দেবে যারা, সেই লোকের সংখ্যাটা আমি রসুল্লাহ বলছেন যে বহনকারী, সুসংবাদ বহনকারী থাকবে। তো সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ বহনকারী? তা বলছেন স্বপ্নের মাধ্যমে সুসংবাদ বহনকারী বহু মানুষ পৃথিবীর জমিনে থাকবে। রাসূলুল্লাহর এই হাদিস অনুযায়ী আপনি আমি নিঃসন্দেহে জানি একজন মশহুর তাবেঈ হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ একদিন বসে আছেন, একজন লোক এসে বলছেনই যে হুজুর, একটা স্বপ্ন দেখেছি যে মারওয়ানকে আমি পদদলিত করে ফেলেছি, আর সে আমার পায়ের তলায়, আমি তাকে খুব ক্ষত বিক্ষত করে টুকরো টুকরো করে ফেলেছি। তাই স্বপ্নের ব্যাখ্যাটা কি? তো হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ বলছেন যে এই স্বপ্নটা তো তোমার মতো লোকের দ্বারা সম্ভব না, তুমি দেখতে পারো না। তা বলছে না হুজুর, আমি দেখেছি। বলে সঠিকভাবে না বললে এই স্বপ্নের ব্যাখ্যা আমি বলবো না। তো উনি সময় নিলেন যে আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে ঘুরে আসি বলে যাওয়ার পরে উনি স্বপ্নে যিনি দেখেছেন তার কাছ থেকে স্বপ্নটা বললেন যে তিনি তো আমার নাম বলতে বলছে, তো আপনি তো নাম গোপন করতে বললেন, তা আমি আপনার নাম বলিনি, আমার কথা বলছি। তো হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ বলছেন এটা আমার স্বপ্ন নয়, এটা তোমার দ্বারা সম্ভব নয়। অর্থাৎ যিনি দেখেছেন সেই লোকটা একমাত্র হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মতো মানুষ হতে পারে। তো বলবার পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলছেন তাহলে তুমি গিয়ে বলো, হ্যাঁ আমার নামটাই বলবে। তো হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা গিয়ে বললেন, এবং তিনি বললেন যে হুজুর নামটা আমার গোপন করতে বলেছিলেন, তাই আমি গোপন রেখেছিলাম। এখন তার কাছ থেকে অনুমতি এনেছি, এটা হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুই এই স্বপ্নটা দেখেছেন। তখন হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছিলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের মারওয়ানের সঙ্গে যে যুদ্ধে জড়িয়ে পড়বে, তাতে মারওয়ান হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ করে ফেলবে। উনি যে স্বপ্ন দেখেছিলেন মারওয়ানকে মেরে ফেলার, সেটা হবে না, বরং মারওয়ান হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে শহীদ করে দেবে, এবং সেই আব্দুল্লাহ ইবনে মারওয়ান শহীদ করে দিয়ে সে মসনাদে বসবে। যেহেতু তার গদিতে বসার জন্যে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরই বাধা, কেন অধিকাংশ মানুষ আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে চাইছেন, আর সীমিত লোক নিয়ে মারওয়ান ক্ষমতায় আসবে, তাহলে সেটা তো সম্ভব নয়। তাই তার প্রতিদ্বন্দ্বীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্যে সে যা ক্ষমতা প্রয়োগ করার করবে, এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। তো যাই বাহক, সেই তাই স্বপ্ন অনুযায়ী হযরত সাঈদ হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু মারওয়ানের হাতে শহীদ হলেন, এবং ইবনে সিরিন রহমতুল্লাহ যে ব্যাখ্যা করেছিলেন সেটাই বেশ কয়েক মাস পরে বা কয়েকদিন পরে বাস্তবায়িত হলো। অর্থাৎ স্বপ্ন দেখলেন এক, নিজে অন্যকে মারছেন, অথচ দেখা গেল নিজে শহীদ হয়ে গেল। তাই স্বপ্নের সঙ্গে তার ব্যাখ্যার মেলানোর মতন যোগ্যতা, সময় এবং সেই জ্ঞান না থাকলে যে কোনো লোক যেন স্বপ্নের ব্যাখ্যা না করে, এবং করলে তা ক্ষতি ছাড়া ভালো হবে না। তাই সুদক্ষ জ্ঞানী পণ্ডিত মানুষ যারা, যোগ্য আলেম এবং মুহাক্কিক, যাদের ইলমে তাসাউফ জ্ঞান, যাদের কাশফ হয়, যারা স্বপ্নের ব্যাখ্যাটা বোঝেন, তারাই যেন ব্যাখ্যাটা করেন, এবং যে কোনো জায়গায় আপনি স্বপ্ন দেখে বলবেন না। তাই সেই স্বপ্নটা দেখলেন এক, হলো কিন্তু তার উল্টো। তাই মহতারাম, আপনি সব সময় স্বপ্ন যে সঠিক হবে, মিলে যাবে, এটা কিন্তু কোনোদিনই সম্ভব নয়। কেননা আর হযরত
বুজুর্গানের দিনদের জীবনীতে বহু বুজুর্গদের দেখা গেছে, বুজুর্গ, অশিক্ষিত মানুষ যারা লেখাপড়া কম জানতেন, সে সমস্ত আমেল মানুষদেরকে শয়তান, ইবলিস, ফেরেশতা জিবরাইল সেজে এসে পথভ্রষ্ট করেছেন। আবার শয়তান, ইবলিস আর সুদক্ষ একজন এলেম এবং আমলওয়ালা বুজুর্গর কাছে এসে মার খেতে খেতে পালিয়ে গেছেন। সেই জন্যে আপনার আমার কাছে শয়তান, ইবলিস এসে বহু ধোঁকা দিয়ে সব স্বপ্ন সঠিক হবে না এবং সব স্বপ্ন মিথ্যা হবে না। সেই জন্য স্বপ্নটা সবার কাছে না বলাই উত্তম। আমি বলছি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন মহামানব, তার স্বপ্ন সে চেহারা ধরতে পারবে না, সুরত ধরতে পারবে না, কিন্তু সে এই বদমাইশিটা তো শয়তান, ইবলিস করবে। সেই জন্যে আল্লাহর দরবারে নিয়ে যায় বহু বুজুর্গকে। তাই স্বপ্ন শয়তানই স্বপ্ন দেখায়। তাই আপনি, আমরা সঠিক স্বপ্ন দেখব, সঠিক ভাবনা ভাবব এবং সেই সঠিক ভাবনাটাই সর্বশ্রেষ্ঠ ভাবনা। সৈয়দুল মুরসালিনকে স্বপ্নযোগে দেখে নিজের ঠিকানাটা জান্নাত করে নেওয়া। তাই সেই নবীর স্বপ্ন দেখার জন্যে আপনার আমার প্রতিদিন রাত্রে ইবাদতের মধ্যে মগ্ন থাকা তো আছেই, তার থেকেও খুব বেশি বেশি করে সেই নবীর গুণগান প্রশংসা করা, অর্থাৎ দরুদের নজরানা তার প্রতি পেশ করে সেই রসুল্লাহ দিদার করিয়ে নিয়েই তার মৃত্যুবরণ করা একজন ইমানদার লোকের জন্যে যথেষ্ট। সেই জন্য আমি বলবো যে রসুলুল্লাহকে পাওয়ার জন্যে, তার দিদার লাভ করার জন্যে আপনি প্রতিদিন রাত্রে অন্তত 41 বার করে রসুলের শানে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।